আসসালামু আলাইকুম। আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি মসুরের ডাল দিয়ে পেঁয়াজু বৃষ্টির একটা আবহাওয়া চলছে, সেই জন্যই সন্ধ্যার সময় আমার হাজব্যান্ড বলল যে পেঁয়াজু খেতে ইচ্ছে করছে, আর সেই অনুসারে আমি মসুরের ডাল দিয়ে সুন্দর করে পেঁয়াজু বানিয়ে আমরা পরিবেশন করলাম। সেটাই আপনাদের সামনে আজকে তুলে ধরলাম। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন, সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। আর এই মসুরের ডালটা আমি প্রায় 1 থেকে 1.5 ঘন্টা ভিজিয়ে রাখবো। এই ভিজানোর জন্য আমি এখানে পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে দিয়েছি। পানি দেওয়ার পর আমি 1.5 ঘন্টা পর আবার ফিরে আসছি। আমি এই ডালটা ফুলে ডাবল হয়ে যাবে, সেই ডালটাকে আমি আবার সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে আলাদা একটা বাটিতে নিয়ে নিলাম। নেওয়ার পর আমি এখন ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে নিব। আর এই ব্লেন্ডারটা, হ্যান্ড ব্লেন্ডারটা কিন্তু অনেক কাজের। আমার রান্নাঘরে যে কোনো কাজের জন্য আমি এই ব্লেন্ডারটা ব্যবহার করছি। মাশাআল্লাহ অনেক কাজে আসছে আমার এই ব্লেন্ডারটা। আমি অনেক দিন যাবৎ ব্যবহার করছি। আর এই ব্লেন্ডারটা অত্যন্ত আমার জন্য জরুরি প্রয়োজনের সময় অনেক কাজে আসে। আর সেই জন্য আমি এখানে ডালটা এখন আমি ব্লেন্ড করে নিব। এই ব্লেন্ডারটা এমন একটা ব্লেন্ডার যে একদমই কাঁচা মাংস ব্লেন্ড করা যায়, আবার চিকেন, বিফ, যা আপনাদের টিকিয়ার জন্য যেরকম স্বামী কাবাবের জন্য যেরকম প্রয়োজন সেরকমই ব্লেন্ড করা যায়। এমন হয় যে ডালটা একদম একটা প্রেস করলেই সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়। এই ব্লেন্ডারটা মাশাল্লাহ বলতে হবে, কারণ আমার অনেক কাজে আসে। আর দেখুন এত সুন্দর করে আমি ডালটা পেস্ট করে নিলাম। এখন এই ডালটা আমি পুরোটা ডাল আমি করে নিব। নেওয়ার পর আমার এখন এই বাটিতে মাখানোটা কষ্ট হয়ে যাবে, সেই জন্য আমি এখন একটি বাটি নিয়ে নিলাম বড় সাইজের বাটিতে আমি এই ডালটা যখন আমি কড়াইতে দিব তখন একটু হয়ে যায়, ছড়িয়ে যায়। সেই জন্য আমি এখানে বেসন ব্যবহার করলাম, প্রায় হাফ কাপের মতো বেসন ব্যবহার করলাম। কাঁচামরিচ, ধনিয়া পাতা, তারপর পেঁয়াজ কুচি দিলাম অনেকগুলি। তারপর এখানে হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া আর একটু মরিচের গুঁড়া দিয়ে আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পর এমন একটা সুন্দর ব্যাটার তৈরি হবে যে চুলায় দিলে এটা আর ছড়াবে না। আর সুন্দরভাবে পেঁয়াজুর যেই আকারে আপনি দিতে চাবেন সেই আকারেই দেওয়া যাবে। আর সেই জন্য আমি এইভাবে মাখিয়ে নিচ্ছি। মাখানোটা আমার হয়ে যাবে এখনই, কারণ অনেকগুলি ডাল আমি করে নিয়েছি, এতে করে অনেকগুলি পেঁয়াজু বানানো যাবে। আমি সবগুলি হয়তো নাও বানাতে পারি, আগামীকালকের জন্য কিছু রেখে দিব। আর দেখুন যেরকমভাবে দিচ্ছি ওরকমভাবেই তেলের মধ্যে ভেসে উঠছে। আর সেই জন্য বেসনটা ব্যবহার করা এটা একটা ট্রিক্স মনে করবেন, যে ডালের সাথে কিছুটা বেসন যদি ব্যবহার করা হয় তাহলে কিন্তু ব্যাটারটা অনেক স্মুথ হয়, আর তেলের মধ্যে দিলে আর ছড়িয়ে যাবে না। আর না হয় কিন্তু শুধু ডাল দিয়ে করলে কিন্তু ছড়িয়ে গেলে কিন্তু আর পেঁয়াজুর জন্য তো আধা ভাঙ্গা করে নিতে হয়, ডালটা পেস্ট করার প্রয়োজন হয় না। তখন পেস্ট করলে কিন্তু ডালের পেঁয়াজু মনে হবে না। সেই জন্য আধা ভাঙ্গা করলে কিন্তু পেঁয়াজুর কামড়ে ডালটা লাগবে, তখন ভালো লাগবে। আর সেই চিন্তা করে আমি বেসনটা দিয়ে একটু আঠালো করে নিই। আর নেওয়ার পর এই ডালের পেঁয়াজুগুলি দেখুন কত সুন্দর হয়েছে। আর এতে করে আমি আর আমার হাজব্যান্ড সস দিয়ে যখন খেলাম তখন অনেক মজা হয়েছিল। আর এই বৃষ্টির দিনে কিন্তু এগুলি খেতে অনেক ভালো লাগে। আর সেটাই আমি করে নিচ্ছি। আর করে নেওয়ার পর পেঁয়াজগুলি এখন আমি অর্ধেক তুলে নিলাম, যেগুলি আগে দিয়েছিলাম সেগুলিও
লাল হয়ে গেছে, আর যেগুলি পরে দিয়েছি সেগুলি আবার একটু লেট হয়েছে, সেজন্য আমি এখনই নামিয়ে নিব। বেশি কালার করা যাবে না, তাহলে পুড়ে যাবে পেঁয়াজগুলি। আর পুড়ে যাওয়ার আগেই কিন্তু পেঁয়াজগুলি নামিয়ে নিতে হবে, আর সেই জন্য আমি নামিয়ে নিলাম সবগুলি পেঁয়াজও। এইভাবে পেঁয়াজগুলি বানালে যে কত মজা লাগে, রোজার দিন আমার প্রায়ই রান্না করা হয় এইভাবে। আর পেঁয়াজু বানিয়ে আমি আমার পরিবারের মুড়ি মাখানোটা খুব মজার সাথে খাওয়া হয়। আর রোজা ছাড়াও আমি মাঝে মাঝে এইভাবে বানিয়ে মুড়ি মাখিয়ে খাওয়া হয়। আর